ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি হলাম তোমাদের প্রীতম স্যার। আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক 2026-এ ভৌত বিজ্ঞানে সবে শেষ হওয়া সমস্ত এমসিকিউ অ্যান্ড ভিএসএকিউ অর্থাৎ পুরো 36 নম্বরের প্রশ্নের সমস্ত নির্ভুল উত্তর। চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্নটা তোমাদের ছিল, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? উত্তর হয়ে যাবে সঠিক উত্তর অপশান সি, CO2। 1.2 এসটিপিতে 11.2 লিটার NH3 গ্যাসের ভর হলো 8.5 গ্রাম। তিনের দাগেরটা দেখো, যে নিচের সমীকরণ অনুযায়ী CH4 প্লাস 2O2 থেকে CO2 প্লাস H2O 5 মোল CH4 সম্পূর্ণ দহন করতে এসটিপিতে কত আয়তন O2 লাগবে? এটা হবে অপশান এ 224 লিটার। 1.4টা দেখো, তাপ পরিবাহিতাঙ্কের SI একক হবে অপশান ডি, ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। পরবর্তী প্রশ্ন 1.5, মানুষের সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দুর অবস্থান হলো অসীম দূরত্বে। পরবর্তী, যখন কোনো আলোকরশ্মি কাঁচ ফলকের স্ল্যাবে উলম্বভাবে আপতিত হয় তখন চ্যুতিকোণের মান হবে 0 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, কত সংখ্যক ইলেকট্রন মোট আধানের 1 কুলম্ব? 6.25 × 10⁻18। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, 8-এর দাগেরটা কি বলছে? তাপমাত্রা বৃদ্ধিতে রোধ হ্রাস পায় অপশান ডি, সিলিকন। 1.9 দেখো, একটি ইলেকট্রনের ভর m হলে একটি বিটা কণার ভর হবে mE। 1.10 দেখো, যে মৌলের পারমাণবিক সংখ্যা 19 হলে আধুনিক পর্যায় সারণীতে মৌলটি কোন শ্রেণীতে অবস্থান করবে? অপশান হয়ে যাবে এ, অর্থাৎ 1। 11টা দেখো, অ্যামোনিয়া শুষ্কর জন্য ব্যবহৃত হয় ক্যালসিয়াম অক্সাইড। পরবর্তী প্রশ্ন আসছি আমি, খুব তাড়াতাড়ি এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমাদের জীবন বিজ্ঞানের সাজেশান 5 নম্বরের যে কোশ্চেনগুলো আসে সেই সাজেশান খুব তাড়াতাড়ি ভিডিওটা আপলোড হবে এই চ্যানেলে। এই চ্যানেলটে সমস্ত ভিডিও আপডেট তাড়াতাড়ি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী 1.12, নিচের কোন মৌলটি ডুরালুমিনে উপস্থিত থাকে না? সেটা হবে Zn। 13টা দেখো, বলছে যে কপার সালফেটে জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণটির রং কী হবে? গাঢ় নীল। 1.14 দেখো, বলছে যে নিচের কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক? অপশান ডি, অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের। 1.15 দেখো, যে মিথেন অণুতে HCH বন্ধন কোণের মান হবে 109 ডিগ্রি 28 মিনিট। বিভাগ ক্ষয়ে চলে এসেছি আমরা। দেখো, এখানে 21টি প্রশ্নের সম্পূর্ণ সমাধান নিয়ে চলে এসেছি। দেখো, 2.1-এ কি বলছে? বায়োগ্যাসের মূল উপাদানটার নাম হবে মিথেন। ওর অথবা প্রশ্নটা দেখো, আমাদের শ্বাসক্রিয়ার সঙ্গে জড়িত এমন একটি গ্যাসের নাম লেখো যেটি বায়ুমণ্ডলে বিশ্ব উষ্ণায়ন ঘটায়, সেটা হয়ে যাবে CO2। 2.2 দেখো, প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য 50 কিলোজুল জি ইনভার্স বলতে কি বোঝায়? 1 গ্রাম সম্পূর্ণ প্রাকৃতিক গ্যাস দহনে 50 কিলোজুল তাপশক্তি উৎপন্ন হয়। সত্য মিথ্যা দেখো, 2.3-এ কি বলেছে? নিচে বিবৃতিটা সত্য মিথ্যা কি বলছে? যে একই উষ্ণতা ও চাপে সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক পরমাণু থাকে। পরমাণু হবে না, এটা অণু হবে, তাহলে এটা মিথ্যা হয়ে যাচ্ছে। 2.4 দেখো, যে আদর্শ গ্যাস ধ্রুবকের SI একক জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। পরবর্তী দেখো, 2.5, নিচে বিবৃতিটা সত্য না মিথ্যা জানতে চেয়েছে। দেখো, কোনো তরলে প্রকৃত প্রসারণ ওই তরলে পাত্রে রাখা তার প্রসারণের উপর নির্ভর করে, মিথ্যা হয়ে যাবে। ওর অথবা প্রশ্নটা দেখো, যে কোনো পরিবাহীর বেদ প্রস্থচ্ছেদে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে পরিবাহীর রোধ আর তাপ পরিবাহিতাঙ্কের মধ্যে সম্পর্ক কি? ব্যস্তানুপাতে আছে। 2.6 দেখো, কোন বর্ণের আলোক বিক্ষেপণ সর্বনিম্ন? সেটা হয়ে যাবে লাল বর্ণের সর্বনিম্ন। 2.7 কি বলছে? একটা প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ রামধনু হয়ে যাবে। 2.8, এমন একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, সেটা হয়ে যাবে বৈদ্যুতিক মোটর। পরবর্তী 2.9 দেখো, বলছে যে 1 কুলম্ব তড়িৎ আধানকে 1 বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত পরিমাণ কার্য করতে হবে? 1 জুল। 2.10 দেখো, ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণাটার নাম হয়ে যাবে আলফা। পরবর্তী দেখো, যে পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া ঘটতে থাকে? নিউক্লিয় বিভাজন। বাম দিক ডান দিকটা দেখো, 2.11-র 1-এরটা সি হয়ে যাবে, 2-এরটা ডি হয়ে যাবে, 3-এরটা বি হয়ে যাবে, 4-এরটা এ হয়ে যাবে। 2.12 দেখো, যত তাড়াতাড়ি ভিডিওটা শেষ করা যায়। দেখো, যে নিচের যৌগগুলির মধ্যে সমযোজী যৌগ কোনটা? সেটা হয়ে যাবে কার্বন টেট্রাক্লোরাইড। 2.13 দেখো, যে গোল্ড প্লেটিংয়ের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণটার নাম হয়ে যাবে পটাশিয়াম অরসায়ানাইড। ওর অথবাটা দেখো, যে কোনো
তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণের সময়ে ওই দ্রবণে কিসের মাধ্যমে তড়িৎ পরিবহন ঘটে? এটা হয়ে যাবে আয়নের মাধ্যমে ঘটে। পরবর্তী প্রশ্ন আসছি 2.14টা, বলছে যে তড়িৎ বিশ্লেষণে পরবর্তী প্রবাহ ব্যবহার করা যায় না কেন? কারণ প্রতি মুহূর্তে অভিমুখ পরিবর্তন ঘটে বলে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, যে লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো পদক্ষেপটা পড়ে তার হচ্ছে সংকেত, সেটা হয়ে যাবে PbS। শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো অ্যামোনিয়ার সঙ্গে যদি হচ্ছে কার্বন ডাই অক্সাইডে বিক্রিয়া ঘটায় তাহলে যে যৌগটা উৎপন্ন হবে সেটা হচ্ছে NH2CO। ওকে, পরবর্তী দুটি গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায় একটা কঠিন পদার্থ উৎপন্ন হয়। দেখো অ্যামোনিয়া গ্যাস আর HCl গ্যাস চালনা করলে NH4Cl উৎপন্ন হচ্ছে। পরবর্তী, আচ্ছা, আর নিচের জৈব যৌগের আয়ুপ্যাক নামকরণ করতে বলেছে, এটা হয়ে যাবে প্রোপান 2-অল। এটা কি হয়ে যাবে? প্রোপান 2-অল। ইথানোয়িক অ্যাসিড CH3COOH, PVC এর ব্যবহার, সেটা হচ্ছে হোস্ট পাইপ। যদি তোমাদের ভিডিওটা একটু উপকারে লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তার কারণ কি, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আসতে চলেছে জীবন বিজ্ঞানে 5 নম্বরে সাজেশন নিয়ে। ওকে, গুড বাই।